হাই এভরিওয়ান, আমি রিয়া। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। এখন আমি এসেছি ডাউন টাউন দুবাইতে। আশেপাশটা এত আলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আমার পিছনে আছে উইংস অফ মেক্সিকো, আর এর পিছনের লাইনটা তোমরা দেখো, সবাই ফটোশুট করার জন্য কিরকম দাঁড়িয়ে আছে। ভীষণ সুন্দর ওঠে এই বুর্জ খালিফা নিয়ে এখানে ফটোটা। তোমরা যদি ডাউন টাউনে আসো, এই সামনেটা এসো আর এখান থেকে ফটো তুলো, ফটোটা দারুণ আসে। এখন এখানে দুবাই ফাউন্টেন শোটা শুরু হবে, চলো তোমাদেরকে নিয়ে যাই। এখন আমরা আছি বুর্জ পার্কে, আর আস্তে আস্তে ফাউন্টেন শোটা বন্ধ হয়ে গেছে। এসে জাস্ট পৌঁছালাম আর ফাউন্টেন শোটা বন্ধ হয়ে গেল। 30 মিনিটস এখন আবার ওয়েট করতে হবে। আর এই ফাউন্টেন শোটা প্রতি 30 মিনিটসের গ্যাপে একবার করে হয়। তার আগে আমার পিছনে দেখো বুর্জ খালিফা, কত সুন্দর লাগছে। ডাউন টাউনের ভাইবটা এত সুন্দর। আর আমরা দুবাই মুভ হয়েছি জাস্ট 1.5 মাস হয়েছে, কিন্তু বুর্জ খালিফা দেখতে আমরা 4বার এসেছি 1 মাসের মধ্যে। জাস্ট ভাবো, এখানের ভাইবটা না অসাধারণ। এরকম গাছের মধ্যে লাইট দিয়ে সাজানো, মানে অদ্ভুত সুন্দর লাগে আমাদের এই জায়গাটা। এই ব্রিজটা জানি না কেন বন্ধ আছে, বাট এটা দিয়েও ক্রস করে যাওয়া যায়, বাট এখন বন্ধ এটা। এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাব, জানি না এটা দিয়ে কোথা দিয়ে বেরোনো যায়, বাট গিয়ে দেখি আর তোমাদেরকে নিয়ে যাই। বুর্জ খলিফাটা পুরো ঝলমল করছে। তোমরা বুর্জ পার্কে আসলে বেটার ফাঁকা ফাঁকাতে এখানে ফাউন্টেন শোটা এনজয় করতে পারবে, প্লাস বুর্জ খালিফার সাথে ভালোভাবে ফটো তুলতে পারবে। কারণ দুবাই মলের সামনেটা প্রচন্ড ভিড় হয়, তোমাদের সেটাও দেখাবো। এখানটা যেমন ফাঁকা দেখছো, দুবাই মলের সামনে ফাউন্টেন শো দেখার জন্য লোকের প্রচুর ভিড় থাকে। তাই এই জায়গাটা আসলে বেটার তোমরা এনজয় করতে পারবে। এই জলের পাশ দিয়ে হাঁটতে না দারুণ লাগছে জাস্ট। আমাকে বললো ডাউনটাউন নিয়ে চলো, তো ডাউনটাউন নিয়ে এলাম। এখন আমাকে বলছে ওখানে কি অ্যানিভার্সারি গিফট দিতে হবে। অ্যানিভার্সারি দিকে আমাদের 1 মাস দেরি রয়েছে। কি দেবে 10 ডিসেম্বর অ্যানিভার্সারিতে? আমাদের অ্যানিভার্সারি। চকলেট দেবো, চলো। চকলেট? না, তাহলে আমার এখন আইফোন 17 প্রো লাগবে। তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। হয়ে যাক। অ্যাপেল স্টোরটা আজকে বন্ধ থাকলেই ভালো হয়। না, খোলা আছে, তোমার ব্যাড লাক। যা। সামনেই আছে দুবাই মল। আর রোহনের সাথে আমাকে আজ বেশি ঝামেলা করতে হয়নি। জানি না কোন থেকে সূর্য উঠেছে, আমাকে বললো ঠিক আছে চলো কিনে দিই। এই ফাউন্টেন শোটা এখানে কাছ থেকে দেখার জন্য ওইখানে টিকিট কেটে এখান দিয়ে যেতে হয়।
দুবাই মলের সামনে ভিড়টা একবার তোমরা দেখো। চলে এসেছি দুবাই মলে, এবার উপরে যাব অ্যাপল স্টোরে, এবার রোহনকে লুটবো। ভুল করে আমরা উপরে চলে এসেছি, আমাদের নিচে যেতে হবে। অ্যাপল স্টোরে ঢুকেই আমি শুরুতে আইফোন 17 প্রো আর 17 প্রো ম্যাক্সটা একটু দেখছিলাম যে কোনটা নেওয়া উচিত। তারপর ডিসাইড করলাম আইফোন 17 প্রোটাই নেওয়া উচিত, কারণ এটা সাইজটাও কম্প্যাক্ট আর ব্লগিং ফ্রেন্ডলিও। দুবাই মলের এই অ্যাপল স্টোরটাতে পুরো পৃথিবী থেকেই লোক আসে। দুবাইয়ে আইফোনের দাম যেহেতু কম, তাই দুবাইও ঘোরা হয়ে যায় আর আইফোনও কেনা হয়ে যায়। পেয়ে গেছি ফোন, এবার চলো তাড়াতাড়ি আনবক্স করে নিই। আমি নিয়েছি আইফোন 17 প্রোর কসমিক অরেঞ্জ কালার আর 512 জিবির ভ্যারিয়েন্ট, যার দাম নিয়েছে 5,550 দিরহাম, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ওই 1,30,000 টাকা সমান। ইন্ডিয়াতে সেম মডেলেরই প্রাইস প্রায় 1,55,000 টাকা। হয়ে গেছে আমার আইফোন কেনা আর রোহনকে লোটা। এখন আমরা যাব ফুড কোর্টে, খুব খিদে পেয়ে গেছে, খেতে যাব। আর তারপর ভাবলাম যে তোমাদেরকে তার আগে একবার দুবাই অ্যাকোরিয়ামটা দেখিয়ে দিই, এই যে সামনে। এটা এমনিতে ফ্রি, তোমরা নর্মালি এখান থেকে দেখতে পারবে, কিন্তু ভিতরে যেতে হলে তোমাদেরকে টিকিট লাগবে, আর সেটা ওই সামনে থেকে তোমরা কেটে নিতে পারবে। সামনে পাওয়া যাচ্ছে পার্থ থাই। তো রিয়াকে একবার জিজ্ঞেস করে দেখি যে ও পার্থ থাই খাবে কিনা। তোমরা রিয়া রিয়াকশনটা একবার দেখো। এই পার্থ থাই খাবে? পাওয়া না যাচ্ছে। প্লিজ না, খুব বাজে খেতে, খুব বাজে। আর একটু হলেই রোহন আমাকে পার্থাই খাইয়ে দিচ্ছিল। পার্থাইটা একটা থাইল্যান্ডের ডিশ, যেটা আমার একদমই ভালো লাগে না, তাই আমরা আসলাম হাটামে। আর এটা হলো একটা পার্সিয়ান রেস্টুরেন্ট। খাওয়ার পরে আমরা একটু ফুড কোর্টে ঘুরছিলাম, আর তারপর খুঁজছিলাম একটু লেন্স কাট, আমি একটা লেন্স কিনবো, বাট খুঁজে পেলাম না। কিন্তু দুবাই মলে আছে লেন্স কাট, আমি আগেও দেখেছি, বাট ভুলে গেছি, এত বড় মলটা যে আর মনে নেই যে কোন ফ্লোরে আমরা দেখেছিলাম। তো এখন 10টা বাজে, এখন যাই তাহলে বাড়ি। এই যে 3rd ফ্লোরে, এখান থেকে মেট্রোর গেট শুরু, এখান থেকে অনেকটা হাঁটতে হবে, এখন 15 মিনিটস প্রায় হাঁটবো। এত হাঁটতে হয় যে একজন জুতো খুলে হাঁটছে। আমরা এসে গেছি, আর এখানে একবার কার্ডের ব্যালেন্সটা চেক করে নেব। 50 দিরহাম আছে এটাতে। 38। এখান থেকে প্ল্যাটফর্মগুলো দেখে নিতে পারবে। আমরা যাব হচ্ছে প্ল্যাটফর্ম 2-তে, শোভা রিয়ালটি।
কাছে যেহেতু গোল্ড নোল কার্ড আছে তাই আমরা ওই সামনের কোচে যাব, আর পিছনে হচ্ছে উইমেনদের আলাদা কোচ আছে। আর গোল্ড নোল কার্ড ছাড়া কিন্তু গোল্ড কেবিনে ট্রাভেল করা যায় না, তাহলে কিন্তু 100 দিরহাম ফাইন হয়। আমাদের আগের ট্রেনটা মিস হয়েছে, আর এখানে যেহেতু 2 মিনিট ছাড়া ছাড়া ট্রেন, তাই কোনো অসুবিধা হয় না। এখন এই প্ল্যাটফর্মে এখনই ট্রেনটা ঢুকবে। দুবাইয়ে ট্রেনগুলো হয় ড্রাইভারলেস, তাই সামনে দাঁড়ালে মনে হয় যেন নিজেই ট্রেনটা চালাচ্ছি। পৌঁছে গেছি শোভা রিয়ালটি মেট্রো। আমাদের আসতে 10 দিরহাম খরচা হলো, ওই প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 240 টাকার মতো। এবার এখন আমরা বাইরে যাব। আমরা বেরিয়ে পড়েছি মেট্রো স্টেশনের বাইরে, এখন বাড়ি যাব। এখন বাজে রাত 11টা, আর দেখে কিন্তু মনে হচ্ছে না যে রাত 11টা বাজে। এখন প্রচুর গাড়ি চলছে রাস্তায়, আর মানুষও প্রচুর আছে। আর মেট্রো স্টেশনের অপোজিটে যে বিল্ডিংগুলো আছে সেখানে এখনো দিওয়ালি লাইট জ্বলছে, সেগুলো তোমাদেরকে একবার দেখাই। দেখলেই তোমরা কি সুন্দর দিওয়ালির লাইট জ্বলছে। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, যেতে এখনো 15 মিনিট লাগবে। 11টা 15-র মধ্যে পৌঁছে যাব আশা করছি। আর এখন তো ওয়েদার একটু ভালো আছে, কোনো গরম লাগছে না, তাই তাই অসুবিধা হচ্ছে না হাঁটতে। রোহনের থেকে আগে জেনে নিই যে আজকে আমাকে ফোন কিনে দিয়ে ওর কিরকম লাগছে। কেমন লাগছে? দুঃখ হচ্ছে, কেন? এতটা টাকা চলে গেল। বহুত কিপটে রোহন, খুব কিপটে। একটা ফোন কিনে দিয়ে ওর দুঃখ হচ্ছে নাকি? এই যে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের যেতে এখনো 15 মিনিট লাগবে, কারণ এখানে কোনো জেব্রা ক্রসিং নেই, আমাদের ঘুরে ঘুরে যেতে হবে। ইউটার্ন নিতে আমরা প্রায় 500 মিটার মতন এগিয়ে এলাম, ওখানে হ্যাশট্যাগ জেবিআর লেখা। এখান দিয়ে আমরা ইউটার্ন নিয়ে আবার ওদিকে পেছনের দিকে অলমোস্ট 500 মিটার যাব, তবে গিয়ে আমাদের বিল্ডিংটা পড়বে। ফাইনালি ইউটার্ন নিয়ে বাড়ির কাছেই চলে এসেছি। আর নেক্সট ব্লগগুলো আমার নিউ ফোনে রেকর্ড করব। তোমাদের আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। ভালো থেকো তোমরা, টাটা।